26-এ নির্বাচন দিদি যদি আমাদেরকে না দেখেন আমরাও দিদিকে দেখব না। একটা লেবার সারাদিন কাজ করলে সে 600 টাকা মজুরি পায়, আমাদের 24 ঘন্টা ডিউটি। এই 24 ঘন্টা কাজ করার পর আমরা যা পাই তা দিয়ে আমাদের সংসার চলে না। আমাদেরকে সরকারি স্থায়ী স্বীকৃতি দিতে হবে, আমাদেরকে ন্যূনতম সরকারের মিনিমাম ওয়েজ অনুযায়ী 15,000 টাকা সরকারি বেতন দিতে হবে। মা হতে পারেনি কোনো আশাকর্মী, যেই দিন থেকে এই চাকরিতে জয়েন করবে সে যদি মা হতে চায় কোনোদিন সে মা হতে পারেনি। আমরা সত্যি দুঃখিত, লজ্জিত তাদের পরিষেবা না দিতে পারার জন্য, কিন্তু সরকার আমাদের এই জায়গায় নামতে বাধ্য করেছে। সরকার দিদিকে আমরা অনেকবারই বলেছি, দিদি বলেছে আপনারা যান আমরা দেখছি, কিন্তু আমরা চলে যাওয়ার পর দিদি সেবারে 750 টাকা বাড়িয়েছিলেন, 5200 করেছিলেন, কিন্তু তারপরে আমরা এসেছি কতবার বলেছি উনি আমাদের দিকে দেখেননি। উনি যদি আমাদের দিকে না দেখেন ওনাদের দিকে আমরা দেখবো না। রাজ্যের আশাকর্মীরা স্বাস্থ্য ভবন অভিযান করেছেন এবং স্বাস্থ্য ভবন অভিযানে কার্যত উত্তাল পরিস্থিতি, একেবারে স্বাস্থ্য ভবনের বাইরে কার্যত একাধিক দাবি। মাসিক যে বেতন সে বেতন বৃদ্ধি সহ মৃত্যুকালীন যদি কোনো কর্মরত আশাকর্মীর মৃত্যু হয় তাহলে আর্থিক ক্ষতিপূরণ সহ তাদের যে সরকারি স্বীকৃতি সহ একাধিক দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। কার্যত একেবারে স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের সঙ্গে একেবারে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় এবং তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন 16 দিন ধরে। এবং এই জায়গায় দাঁড়িয়ে বুধবার তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন এবং সেই বুধবারেও তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে স্বাস্থ্য ভবনের সামনে তাদের দাবি নিয়ে কার্যত ডেপুটেশন দিতে এসেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। কি বলছেন আশাকর্মীরা, কি কি দাবি রয়েছে সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কি কি দাবি নিয়ে এসেছেন আজকে আপনারা দিদি বলে? আমাদের ফিক্সড অনারিয়াম আমাদের 15,000 টাকা করতে হবে, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয়ত আমাদের সরকারি ছুটির আওতায় আমাদের আনতে হবে, অন্য সকল সরকারি কর্মচারীরা যেমন ছুটি পায় আমাদের সেরকম ছুটি আমরা চাই। তৃতীয়ত আমাদের যে মাতৃত্বকালীন ছুটি সেটা আমরা পাই না, আমরা মাতৃত্বকালীন ছুটির জন্য আমরা দাবি করছি। এছাড়া যে রিটায়ারমেন্টের পরে 5 লক্ষ টাকা দেওয়ার কথা, এটা কেউ মারা গেলে আশাকর্মী কর্মরত অবস্থায় যদি মারা যায় তাকে সেই 5 লক্ষ টাকা দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এই রকম দাবির ভিত্তিতে আমরা আজকে এই আন্দোলনে এসেছি। হ্যাঁ, আমরা সরকার আমাদের বাধ্য করেছে, আমরা কর্মবিরতি করতে চাইনি। বহু দপ্তরে এর আগে আমরা বহুবার আমাদের দাবি দেওয়ার কথা জানিয়েছি। একটা লেবার সারাদিন কাজ করলে সে 600 টাকা মজুরি পায়, আমাদের 24 ঘন্টা ডিউটি। সেই 24 ঘন্টা কাজ করার পর আমরা যা পাই তা দিয়ে আমাদের সংসার চলে না। আমরা সেই জন্য ন্যূনতম 15,000 টাকা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আচ্ছা দিদি, আপনারা তো পুরো একদম বাচ্চা স্তরে, বাচ্চা হওয়ার আগে থেকে শুরু করে একটি গর্ভবতী মহিলা থেকে শুরু করে বাচ্চা হওয়ার পরে সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। হ্যাঁ, সবই আমাদের। সেখানে 16 দিন কর্মবিরতি কতটা এফেক্ট করছে? হ্যাঁ, মায়েরা পাড়ার সবাই জিজ্ঞাসা করছে, ফোন করে বলছে আজ কি ইমিউনাইজেশন আছে, আমরা বলতে হচ্ছে বাধ্য, যে থাকলেও আমরা বলতে হচ্ছে হ্যাঁ তোমরা সেন্টারে খবর নাও, কিন্তু আমরা তো দিতে পারি না, কারণ যেহেতু আমরা কর্মবিরতির মধ্যে আছি। তাহলে এটা আমাদের বলা উচিত না এখন। তাই ওরা এমনকি খবরও নিচ্ছে যে আপনারা আসছেন না কেন, দেখতে পাচ্ছি না কেন, অনেক কিছু নেওয়ার আছে সেগুলো নিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মানুষের সাথেই কানেক্ট থাকি আমরা। আমরা বাধ্য হয়েছি তাদের কাছে, আমরা সত্যি দুঃখিত, লজ্জিত তাদের পরিষেবা না দিতে পারার জন্য, কিন্তু সরকার আমাদের এই জায়গায় নামতে বাধ্য করেছে। সরকার আপনারা তো দীর্ঘ 2025 থেকে আপনাদের এই আন্দোলন চলছে বা আপনারা চালিয়ে যাচ্ছেন, এতদিন সময় লেগে গেল, 2026 চলে এলো, সামনে নির্বাচন রয়েছে, তারপরেও হলো না। আমরা বহু দপ্তরে জানিয়েছি, জানানোর পরেও যখন সরকার কোনো রকম ব্যবস্থা নেয়নি, তার জন্য আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি বা কর্মবিরতি করতে বাধ্য হয়েছি। সরকার বাধ্য করেছে আমাদেরকে এখানে নামতে। যেটা মাইনে ভাতা হিসেবে আমাদের দেয়া হয় ওটা আমরা 15,000 টাকা করবার জন্যই বিশেষ করে এসেছি। আর সরকারি যে টাকা পান 5,000 কিছু টাকা হয়তো রাজ্য সরকারের তরফ থেকে পান, সেই টাকা থেকে ঘর চলে আপনাদের? না, সেই টাকায় আমাদের ঘর চলে না বলেই আমরা এখানে এসেছি। তারপর আমরা একটা উৎসাহ ভাতা পাই, সেইটাও মাসের পর মাস আমাদের বন্ধ। কেন্দ্র সরকার, হ্যাঁ, কেন্দ্র সরকারের তরফ থেকে পাই। আমরা চাইছি আমাদের এই বকেয়া টাকাগুলো মিটিয়ে দেওয়া হোক এবং এই যে আমাদের প্রত্যেক মাসের যে টাকাটা আমরা পাই সেটা যেন সঠিক সময় পাই, এই জন্যই আমরা এসেছি। দিদি, আপনারা তো বাড়ি বাড়ি পরিষেবা দিয়ে আসেন, বাড়ি বাড়ি গিয়ে, এবং এই যে বাচ্চা হওয়া থেকে শুরু করে একটা গর্ভবতী মহিলা তার কবে কি ডেট রয়েছে, কবে যেতে হবে, সম্পূর্ণ সমস্ত ব্যাপারটা আপনারা দেখেন। এই যে কর্মবিরতি, লাগাতার কর্মবিরতি, এটা কতটা এফেক্ট করছে? দেখুন, আমাদের ডিউটি 24 ঘন্টা। আমাদের যখন ডাকা হয় হসপিটালে কোনো সমস্যা রয়েছে বা প্রেগনেন্ট মাকে নিয়ে যেতে হবে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই চলে যাই। কিন্তু আমাদেরও তো ঘর সংসার বলে কিছু জিনিস আছে, আমাদের সামান্য
এখানে ন্যূনতম বেতন 5250। এই টাকা দিয়ে তো আমাদের কোনো কিছু হয় না, চলেও না। তার জন্য আজকে আমরা এখানে এসেছি আমাদের দাবি জানাতে, যে আমাদের বকেয়া টাকাও মেটাতে হবে, আর আমাদের যে 15,000 টাকার দাবির কথা একটা বলা হয়েছে সেটাও দিদিকে শুনতে হবে। আমাদের কোনো সত্যি কথা বলতে কোনো ছুটি নেই, ঝড় জল বৃষ্টি এক হাঁটু জল নিয়ে আমরা গেছি, কিন্তু তাও আমাদের মাঝে মধ্যে শুনতে হয় আমরা নাকি কিছুই করি না। ঠিক আছে, তাই আমরা এখানে এসেছি আজকে আমাদের দাবি জানাতে। 4 মাসের উৎসাহ, আমাদের যে উৎসাহ ভাতা সেটাও বাকি, আমরা কোনো টাকাই পাচ্ছি না ঠিক মতো। মাইনেটা যদিও ঢুকবে কিন্তু উৎসাহ স্বাস্থ্যের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা রয়েছেন, সেই ডিপার্টমেন্ট একেবারে নিচু স্তরে থেকে কাজ। হ্যাঁ, আমরা যেমন তাদের কথা বুঝবো, আমাদের কথাটাও তো তাদের বুঝতে হবে, সেই জন্যই আমাদের এই আজকে আসতে হয়েছে। আমাদের এই ইয়েতে আসার কারণই হচ্ছে এটা, যাতে আমরা মা বাচ্চাকে সুস্থভাবে পরিষেবা দিতে পারি। কিন্তু সেটাই যদি আমরা ন্যূনতম একটা বেতনে কাজ করি, সেটাও যদি না পাই আমরা কি করে দেবো সেই পরিষেবাটা? সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যে ইনসেনটিভ গুলো 2 মাস 3 মাস গ্যাপ করে ছাড়া হচ্ছে, আমাদের কোন মাসের কত ইনসেনটিভ আছে আমাদেরকে কিন্তু সঠিকভাবে টাকাটা আসে না। কিছু কিছু করে টাকা আমরা কেটে যাচ্ছে, আমরা বুঝতেও পারছি না কোন মাসের টাকা কতটা আসছে। আমাদের রেগুলারলি মাসের টাকাটা মাসে দিলে আমাদের সুবিধা হয়, কিন্তু আমরা কিন্তু সেইগুলো কিন্তু পাচ্ছি না, যেই কারণে আমাদের টাকাটাও বুঝতে আমাদের অসুবিধা আছে। তাই দিদিকে আমরা সকলেরই অনুরোধ যে দিদি এই ব্যাপারটা একটুখানি দেখবেন, নজর দেবেন, এই আমাদের বলা। দিদি, স্বাস্থ্য দপ্তরের মধ্যে যে একটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, আপনারা যে একেবারে ঘরে ঘরে গিয়ে কাজ করেন এবং প্রত্যেকটা আপডেট নিয়ে আসেন, কার শরীর খারাপ, কার শরীরে অসুস্থতা, বা একেবারে গর্ভবতী মহিলারা গর্ভবতী হওয়া থেকে শুরু পর্যন্ত বাচ্চা হওয়া প্রত্যেকটা বিষয় আপনারা দেখেন। এই যে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? সমস্যা বলতে আমাদের কাজ তো বন্ধ করে আছি, আমাদের কিছু ভালো লাগছে না এখন যে আমরা কর্মবিরতি করব, এটাও আমরা মন থেকে করছি না, কিন্তু বাধ্য হচ্ছে আমরা করতে, কারণ সরকার পক্ষ থেকে আমাদের কোনো দাবি দেওয়া মানছে না। এই 15 দিন হচ্ছে আমরা দাবি করে আছি, কর্মবিরতি চালাচ্ছি, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি। সরকার কর্তৃপক্ষ থেকে কোনো কিছু আমাদের এখনো 16 দিন কাজ করছেন না আপনারা, এতটা গুরুত্বপূর্ণ কাজ করেন আপনারা, সেই জায়গায় কাজ বন্ধ করে আছি। আমরা মনের দিক থেকেও ভালো নেই, 15 দিন কাজ বন্ধ করে আছি, আমরা একদমই ভালো নেই, বাধ্য হয়েছি আজকের এই রাস্তায় এসে আমরা বসতে। যে টাকাটা পান আপনারা রাজ্য সরকার তোর 5200 টাকা, সেই টাকা থেকে কি সংসার চলে? না না না, আমাদের একদমই সংসার চলে না। আমরা এমার্জেন্সি পরিষেবাটা আমরা দিচ্ছি, মা হলে আমরা মাদের গাড়ি ডেকে মাকে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছি, কারোর বিপদ আপদ হলে চলে যাচ্ছি, আমরা ড্রেস না পরেই কাজ করছি না তা নয়, আমরা ড্রেস না পরেই কাজ করছি, তাদের বাড়ির মানুষের মতো কাজ করছি। এসেছি বেবি সুলতান আমার নাম। আমাদের যে আজকের যে দাবি, আমাদেরকে সরকারি স্থায়ী স্বীকৃতি দিতে হবে, আমাদেরকে ন্যূনতম সরকারের মিনিমাম ওয়েজ অনুযায়ী 15,000 টাকা সরকারি বেতন দিতে হবে। মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে, আমাদেরকে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। আমরা আমরা মা হতে পারিনি, কোনো আশাকর্মী যেই দিন থেকে এই চাকরিতে জয়েন করবে সে যদি মা হতে চায় কোনোদিন সে মা হতে পারেনি। আমাদের কোনো এমন কেন আমাদের কোনো সরকারি ছুটি নেই, তার কারণ না মাতৃত্বকালীন আমরা কোনো ছুটি পাই না। আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা মাকে বলি যে আপনি ঘন ঘন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, আপনি সুস্থ থাকবেন, কিন্তু সেক্ষেত্রে আমরা যদি মা হতে চাই আমাদের 1 সপ্তাহের বেশি ছুটি হয় না, তাহলে সেই আশাকর্মী কি করে মা হতে পারে? সে আশাকর্মী মা হতে পারে না, সে আশাকর্মী তার মানে মা থেকে সে বিরত থাকে, তাই আমরা মা হতে পারি না। মুখ্যমন্ত্রীর কাছে 2 সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের জন্য মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়, আমাদের খেলা মেলা রাস্তাঘাটে কোনো কাজ করানো যাবে না। আমাদেরকে ভোটের কাজ করতে, কোনো স্কুলে ডিউটি, কোনো মেলায় ডিউটি, কোনো খেলায় ডিউটি, কোনো পূজা পার্বণে ডিউটি, আমাদের প্রত্যেকটা ডিউটি দেওয়া হয়। সেই ডিউটি যে করি আমরা, সেই ডিউটির কোনো পারিশ্রমিক আমাদেরকে দেওয়া হয় না, আমরা শুধু পরিশ্রমী করি। আমাদেরকে বলেছিলেন মা বাচ্চা নিয়ে আপনারা নিয়োগ হন, কিন্তু মা বাচ্চাতে দূরের কথা, আমাদেরকে এত কাজের বোঝা চাপানো হচ্ছে, এক তো আমাদের খাতাপত্রের কাজে, এক তো আমাদের কাজের বোঝা, বারবার কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে। কাজের বোঝার জন্য 24 ঘন্টা আমাদের ডিউটি, রাত্রি 12টার সময় আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় বাচ্চা স্বামী রেখে দিয়ে, একটা মাকে নিয়ে আমাদেরকে যেতে হয়, কিন্তু মাকে পৌঁছে দিয়ে আসার পর সেই মা হসপিটাল থেকে নার্সিং হোম চলে গেল, সেই কিন্তু যদি হসপিটাল যাই তাহলে আমরা 300 টাকা পাই,
কিন্তু সে মা যদি নার্সিংহোম পাই সে আমরা কোনো টাকা পাই না। কিন্তু আমরা যে কিসে ফিরে আসবো সেই নিরাপত্তা আমাদের নেই। আমাদের মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। দিদির কাছে আমাদের অনুরোধ, দিদিকে আমরা অনেকবারই বলেছি, দিদি বলেছে আপনারা যান আমরা দেখছি। কিন্তু আমরা চলে যাওয়ার পর দিদি সেবারে 750 টাকা বাড়িয়েছিলেন, 5250 করেছিলেন। কিন্তু তারপরে আমরা এসেছি, কতবার বলেছি, উনি আমাদের দিকে দেখেননি। উনি যদি আমাদের দিকে না দেখেন ওনাদের দিকে আমরা দেখবো নি। আমরা যে 80-85 হাজার আশাকর্মী আছি পুরো পরিবার, উনাকে আমরা দেখবো নি। কি বলতে চাইছেন সামনে 26 নির্বাচনে অবশ্যই 26-এ নির্বাচন, দিদি যদি আমাদেরকে না দেখেন আমরাও দিদিকে দেখবো নি। দিদির কাছে আমরা অনেকবার কতবার বিনয় অনুরোধ করেছি, দিদি কোনোবার আমাদেরকে দেখেননি। দিদি আমাদেরকে 24 ঘন্টা ডিউটি দিয়েছেন। একটা বুধবার যদি না যায় দিদি আমাদের টাকা কেটে দেন। আমাদের কোনো হয়তো কোনো কুটুম কি কোনো আত্মীয় স্বজন পরিজনের কোনো কিছু অসুবিধা হলে আমরা হয়তো সেই মুহূর্তে গেলাম, কিন্তু সেই বুধবারটা হয়তো আমাদের ছুটি হলো, সেই বুধবার ছুটি হলে কিন্তু দিদি আমাদের সেই টাকাটা কেটে দেন। সেই বুধবারের টাকা আমরা কর্মবিরতি করছেন, এখানে তো আমাদের টাকা আমরা 23শে ডিসেম্বর থেকে যে কর্মবিরতি করছি ওতে আমাদের টাকা কাটাবে, আমাদের কোনো টাকা দিবেন না। লাগাতার কর্মবিরতি আমাদের চলছে, কিন্তু দিদি যদি আমাদের কোনো কিছু সুরাহা না করেন আমরা এই কর্মবিরতি আগামী দিনেও করতেই থাকবো। এটা করোনার সময় আমাদের যে আশা কর্মীরা মারা গেছে, উনি আমাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, কিন্তু উনি আমাদের দিকে দেখেননি। উনি 1 লাখ টাকা আমাদেরকে দিবে বলেছিলেন, তো অনেক আশাও তো মারা গেছে। আমরা কত অক্লান্ত পরিশ্রম করছি করোনার সময়, সবাই বাড়িতে সবাই বসে আছেন, বাড়ি থেকে বাইরে মারা গেছে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে না। করোনার সময় আমাদেরকে কোনো কিছু টাকা দেওয়া হয়নি, কোনো আর্থিক সাহায্য উনি দেননি। উনি বলেছিলেন কিন্তু উনি দেননি, উনি শুধু শুভেচ্ছা বার্তা দিয়েছেন। বীরঙ্গনা যোদ্ধা বলেছেন আপনি, এই শুভেচ্ছা বার্তা বীরঙ্গনা যোদ্ধা দিয়ে উনার কি হবে? উনি আমাদের দিকে দেখুন। আপনাদেরকে বীরঙ্গনা যোদ্ধা বলা হচ্ছে, তো স্যালারি না, কোনো আমাদের স্যালারি দেওয়া হচ্ছে না, না স্যালারি বাড়ানো হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা অক্লান্ত পরিশ্রম করার পর আমরা এই রাস্তায় নেমেছি। উনার কাছে আমাদের অনুরোধ, উনি যেমন আমাদের দিকে দেখেন, উনি যদি আমাদের দিকে না দেখেন, আমরা 80-85 হাজার আশাকর্মী আছি, উনার দিকে আমরা দেখবো না, উনার দিকে আমরা দেখবো না। উনি আমাদের দিকে যদি দেখে উনার দিকে আমরা দেখবো। আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, AIUTUC জিন্দাবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।